আলাইকুম প্রিয় দর্শক। পরামর্শ ভিডিওতে পেঁপে চাষের মিশ্রণ চাষ, পেঁপের জমিতে মিশ্রণ চাষের বিষয় আর একটু নতুন বিষয় আপনার দেখাতে চাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যে জমিতে পেঁপে হয় সেই জমিতে আরও কিছু করা সম্ভব হয় নাকি, এই জন্য আমরা অল্প কিছু করে ট্রাই করতেছি। যে শুধু আমরা একটা জমিতে শুধু পেঁপে যে ভুঁইতে চাষ করি, শুধু পেঁপে লাগাবো না, আমার কৃষক ভাই যেন সফল হতে পারে, লস যেন না হয়। এই জন্য আমরা অল্প কিছু রসুনের ভিডিও দিচ্ছি। পেঁপের জমিতে রসুনের চাষ, পেঁপের জমিতে রসুনের চাষ এই প্রথম লাগানো হয়েছে। দর্শক, আশা করি দেখতে পাচ্ছেন অল্প অল্প লাগানো হয়েছে, কিন্তু বেশি লাগানো হয়নি। অল্প কিছু রসুন লাগানো হয়েছে। এই জন্য যদি এই রসুন ভালো হয়, পেঁপে আশা করা যায় ভালো, তার গ্রোথ খুব সুন্দর দেখা যাচ্ছে। এই কয়েক মাসের ভিতরে রসুনের যে গ্রোথটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আরেকটা মিশ্রণ চাষের বিষয় আপনাদের পরামর্শ করতে আসলাম, পেঁপের জমিতে রসুনের চাষ। দর্শক দেখতেছেন পেঁপের চাষ আর রসুনও আছে। দেখেন রসুনের গ্রোথ। এই সময় আমরা রসুন লাগাবো, পেঁপে ভুঁইতে রসুন লাগাবো ইনশাল্লাহ। তাহলে আমার কৃষক ভাইরা কখনো লস খাবেন না। পেঁপে সামান্য দাম কম হলে, বৃষ্টি হলে পেঁপে নষ্ট হয়ে যায়। মিশ্রণ চাষে, মানে আমি 100% বলতেছি, মিশ্রণ চাষে কৃষক সফল হবে 100% ইনশাল্লাহ। যদি জমিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘাস থাকবে না। আপনি যে চাষ করেন না কেন, ঘাস যেন কোনো রকম উঠে না দাঁড়াতে পারে আপনার জমিতে। মিশ্রণ চাষের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ঘাস। যাক, রসুন কেমন হয় পরে জানাবো ইনশাল্লাহ, কিন্তু রসুনের যে লক্ষণ খুব ভালো দেখতেছি। আজকে এই পর্যন্ত মিশ্রণ চাষের। সকলে ভালো থাকেন। পরামর্শ ভিডিওতে কারো যদি ভিডিওগুলো ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, তারপরে আমার ভাইদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।